লাড্ডুকে দিয়ে সবেমাত্র পুজো করে আমি বসলাম। এখনও রান্না হয়নি, 12:30 অলরেডি বাজে। যদিও জানি না কি রান্না করব, এখন আমি ঠিক করতেও পারছি না। যাই হোক, করার পর হয়ে গেলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ডেফিনেটলি নিরামিষ। তবে যে জিনিসটা আমি দেখাতে পারিনি, মানে আমি খুব চেয়েছিলাম তোমাদের দেখাতে, কিন্তু ক্যামেরা ধরার প্রবলেম ছিল, ক্যামেরা রাখার প্রবলেম ছিল, নানা কারণে হয়তো আমি স্নানটাই দেখাতে পারিনি। আমি দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু দিয়ে ঠাকুরকে অভিষেক করে আমি চান করিয়ে তারপর ওনাকে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর আমি পুজো করেছি। ঠিক আছে, এইটা আমি তোমাদের সাথে একদম মানে শেয়ার করতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল তোমাদেরকেও দেখানো যে জগন্নাথের স্নান, সরি আমি পারলাম না। আমি সেজন্য মুখেই বলে দিলাম, আমি চেষ্টা করব পরের বার যদি হয় তো এবছরের মতো স্নানটা দেখাতে পারলাম না, মুখেই বলে দিলাম যে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই সব রকম দিয়ে আমি ভগবানের অভিষেক করিয়েছি, ভগবানকে চান করিয়েছি। তারপর ওনাকে শুদ্ধ বস্ত্র ধারণ করিয়ে নতুন সিংহাসনে ওনাকে আমি স্থাপন করেছি। এরপর হয়তো মানে কাল থেকে তো আমি সেভাবে হয়তো ঠাকুরের ভিডিও চেষ্টা করব দেওয়ার, হয়তো হবে না, কারণ কাল থেকে নিমের পাঁচন শুরু হবে। আমি ওনাকে চাদর দিয়ে ঢেকে দেব যাতে না ঠান্ডা লাগে, যেহেতু জ্বর আসে কাল থেকে। নিম পাতাকে বেটে যে রস হয় সেই রস আর কি ওনাকে আমি 3 বেলা সেবন করাবো। আমি চেষ্টা করব আমার দিক থেকে, যদি মানে পুজোর পর যদি আমি তোমাদের ভিডিওটা পাঠাতে পারি। যাই হোক, সবাই ভালো থেকো। আমি দেখছি দুপুরে রান্নার ভিডিওটা কতটা দিতে পারবো। ততক্ষণ চলো, টাটা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা। বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে ভিডিও করেছিলাম, এইটুকু সময়ের মধ্যে খুব বেশি কিছু আয়োজন আজকে করতে পারিনি। ভাত, গরম ভাত, আলু পোস্ত, এখানে ডাল আছে, মুগের ডাল, ঘি দিয়ে মুগের ডাল। আমার ছেলে আম নামাচ্ছে, লাড্ডু আম খাবে বলে, এই আমগুলো কাটবো, বাস। আর আজকে কোনো মেনুতে নেই। ঠিক আছে, তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।